নাটোরের গুরুদাসপুরে 50 বছরেও পাকা হয়নি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। কাদা রাস্তায় ধানের চারা রোপণ করে তারা জানান, এ রাস্তা চলাচলের নয়, যেন চাষের উপযুক্ত। বিস্তারিত নাজমুল হাসানের প্রতিবেদনে। রাস্তা জুড়ে কাদা, আর এই কাদাতেই ধান রোপণ করছেন এলাকাবাসী। নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া থেকে হেমনগর ও চরপিপলা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা কাঁচা। 3 গ্রামের প্রায় 15,000 মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। এছাড়াও চলনবিল অধ্যুষিত এই 3 গ্রামের প্রায় 1500 বিঘা জমির ফসল তুলতে হয় এই গ্রামীণ সড়ক দিয়েই। বছরের বেশিরভাগ সময় এই সড়কটিতে হাঁটু পানি ও কাদায় পরিপূর্ণ থাকে, ফলে চরম দুর্ভোগে থাকতে হয় এই 3 গ্রামের মানুষকে। নদী পার, উত্তর পারে আমরা বসবাস করি। আমাদের রাস্তা কাঁচা রাস্তা, এবং এই রাস্তাগুলি এমনই অবহেলিত অবস্থায় আছে, অনেক চেয়ারম্যানরাও করতে পারে নাই, এমপিরাও করে নাই। এখন আমরা মসজিদে যেতে পারি না, সাউলপাল যেখানে ছেলেরা স্কুল যেতে পারে না। এখানে কাদো সাইকেল নিয়ে যেতে অসুবিধা হয়, সাইকেল আমরা উপার থুয়ে আসি। এইটুকু হেঁটে যেতে কাপড় চোপড় পরে কাপড় চোপড় ভিজে যায়, বই খাতা পরে কত সময় ভিজে যায়, যাতে আমাদের অসুবিধা হয়। শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন কাদা ভেঙে স্কুলে যেতে হয়। কেউ পড়ে যায়, কারো বই খাতা ভিজে যায়, কারো বা পা কেটে যায়। অনেক সময় জামা কাপড়ও নষ্ট হয় এই কাদার কারণে। গত 1 সপ্তাহ আগে আমার বউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো ইমার্জেন্সিভাবে হসপিটাল নিতে হবে, কিন্তু নেওয়ার মতো অবস্থা নাই, না আছে ভ্যান, না আছে কোনো কিছু নেওয়ার মতন। তো এই রাস্তা দিয়ে 5-7 জন মিলে ধরাধরি করে নিয়ে যাইতে লাগলে যাচ্ছে যে রাস্তা 5 মিনিট লাগে, সেই রাস্তাতে আধা ঘন্টা সময় লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আমাদের চলন মিল থেকে যত আবার রসদ এবং এগুলো আসে, সেগুলো এই রাস্তা দিয়ে এবং এই আটটাই নদী দিয়ে পার হয়ে ওপার দিতে হয়। এবং আটটাই নদীর এই নদীর ব্রিজের বহুত বছর হলো আলোচনা আসে, কিন্তু হয় না। স্থানীয়রা বলছেন, কাঁচা রাস্তার কোনো কাজ হয়নি এতদিনেও, সেজন্য ধান রোপণ করে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। আসলে এই যে আমরা ধান রোপণের বিষয়টা দেখতেছেন, এটা অত্যন্ত কষ্ট বেদনায়, যে কারণে এটা ধান রোপণ করা হয়েছে। আপনারা যে রাস্তাটা দেখছেন, এটা প্রায় 3 থেকে 4 কিলোমিটার একই অবস্থা, পুরো রাস্তা জুড়ে কাদা, মানুষ যাতায়াত করতে পারে না, যে কারণে ক্ষোভের মুখে পড়ে এই ধান রোপণ করেছে। এই রাস্তা দিয়ে আমি যাই, পড়ে যাই, কাপড় চোপড় ভিজে যায়, এই জন্য এই রাস্তাটা যেন ভালো হয়ে যায়। সম্প্রতি এই রাস্তায় সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক নারী মারা যান, এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষোভ আরও বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। কাদা দিয়ে যাই, কোনো সময় পড়ে যায়, বই ভিজে যায়। এখন কাদাই আছে, রাস্তা ঠিক হয়নি। তারপর আমরা ছোটোবেলা থেকে স্কুলে যেতে অসংখ্যবার পড়ে গেছি, বই টই ভিজে গেছে, তো স্কুলে যাওয়ার অনেক সমস্যা। আমাদের এখন আমরা তো বড় হয়ে গেছি, আমার ছোটো ভাই ব্রাদার যারা যায় তারাও যাইতে পারে না স্কুলে, আমরাও এখন যাইতে পারি না, ক্লাস 10-এ পড়ি আমি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, গুমানী নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব এরই মধ্যে পাশ হয়েছে। কাজ শুরু হলে রাস্তাও পাকা করা হবে বলে আশ্বাস তার। আমাদের মসিন্দা ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা বিগত সময় থেকে শুরু করে অধিকাংশ রাস্তাই কাঁচা। পার্শ্ববর্তী আমাদের যে সকল ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়ন পরিষদের রাস্তার কাজ বিগত সময় খুব কম হয়েছে। আর আপনারা যে রাস্তার বিষয়টা নিয়ে বলছেন, এই রাস্তাটা গত বছরেও আমি এখানে প্রায় অনেক যে কাদাযুক্ত রাস্তা ছিল, এই কাদাযুক্ত রাস্তাকে মানুষের সুবিধার্থে এখানে বালি এবং ইটের খোয়া দিয়ে সেগুলি মেরামত করার চেষ্টা করেছি। এরপরে জনগণের ব্যবহারের কারণে আর যে সমস্ত গাড়িগুলো চলে, ওই রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকার কারণে রাস্তাটা হওয়া উচিত। আর প্রতিশ্রুতি নয়, এবার স্থানীয়রা দেখতে চান বাস্তব পদক্ষেপ, নইলে প্রতিবাদের ভাষা আরও বদলে যাবে, জানান এলাকাবাসী।